এই কি রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। শাবাশ, গ্রেট জব ম্যান, আই লাইক ইট। তুই না আজকে কাকে চিঠি দিবি? চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। তুই দিয়ে আসবি দোস্ত? হ্যাঁ। এই না হলে বন্ধু ওই টাইম পাশে নাকি? হ্যাঁ বুঝছি দে। তোমাদের ভিতরে নাজিয়াকে? জি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তবে মাত্র কলেজে আসছো আর এরই ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। এই, তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই, আমি কারো ভাইয়া না। আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া, তাই তো? তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। হ্যাঁ, এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। বিষয়টা যেন কলেজের কেউ না জানতে পারে। কার জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ, আমি না ভেবে দেখো, এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না। যাও, মেনে নিলাম। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি। চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আর আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। ড্রাইভারের জন্য ভালোবাসার কথাটা বলতে পারছো না, তাই তো? এত সমস্যা নাই, কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? এই, কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র। কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে। এখনো কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তার একটু মন খারাপ করে, তাদের রাগটা একটু বেড়ে যায়। সমস্যা নাই, মন ভালো করে দিচ্ছি। আই এম সো সরি। খুশি? নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? তুমি কোন ক্লাসে? স্যার, 1 মিনিট। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবে। আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। একটা ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। কি সমস্যা আপনার? আপনাকে এত করে বড় পরামর্শ দিচ্ছেন না কেন? আপনাকে একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করবো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? স্যার যদি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বিচার দেয়, আমার কি হবে একবারও ভেবেছেন? ভালোবাসাতে হাজারটা বাধা আছে, প্রেমিকদের একটু ডেয়ারিং হতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। দেখ, তুই পটানোর আগে সাকিব ভাইয়া পটে বসে আছে। আই লাভ ইউ টুটা বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি, এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসে স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি, ওকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। ছেলেটাকে হাতছাড়া করিস না। এমন ডেয়ারিং ছেলে কলেজে আরেকটা পাবি না। আপনি কি পাগল? আর ভান ধরে থাকেন বলেন তো? প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে এখানে প্রেম থেমে রাখবে নাকি? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমাকে আই লাভ ইউ বলবা, তারপর? কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। তুই ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস, আমি তোর থেকে পরে নিয়ে নেব। কেন? ও আচ্ছা আচ্ছা, তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলে হরতাল। আরে তেমন কিছুই না, তুই নিয়ে আসিস। হ্যাঁ, সবই বুঝি। এই ছেলে, ঠিক আছে। আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ড্রেস পরে কোথায় গিয়েছিলে? ভাই একটু ঘুরতে গিয়েছিলাম। তার মানে কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? তোমাদের দুজনের বাবা ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো। আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। তুমি শোনো আমি, তাই না? এই তোরা একটু ওই পাশে আমার একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও।
ভাইয়া আপনি আসলে ফোন দিবেন না তো? ভাইয়া আমার না একদম বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ যাও। তুমি মিথ্যা কেন বললে? আমার বাবা কমিশনার। তাই না বলতাম ঠিকই বাসায় ফোন করে দিতাম, সেটা ভালো হতো। তুমি তো সত্যি অনেক ডেয়ারিং ছেলে। আই লাইক ইট। তোমরা দুজনে গতকাল ক্লাস ফাঁকিতে কোথায় গিয়েছিলে? তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। এটা পড়াশোনার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। তোমাদের গার্ডিয়ানকে আমি ফোন দিচ্ছি, যাও যে যার মতো ক্লাসে যাও। তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল, তুমি নাকি আজকাল ঠিক মতো ক্লাস করছো না, আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইম আর কোনো ফোন না দেয়। লেহেঙ্গাটা পরে নে, কিসের লেহেঙ্গা? তোর বিয়ের লেহেঙ্গা। আজকে রাতেই তোর বিয়ে হচ্ছে। মা আমি কোনো বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে গিয়ে বলে দাও। আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই। তোমার পছন্দ অপছন্দে আমাদের কিচ্ছু যায় আসে না। ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, তাহলে ওর এমন অবস্থা করবো আশ্চর্য। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে। আমি কখনোই এই বিয়ে করব না। তুমি প্লিজ কিছু একটা করো। তুমি না ডেয়ারিং বয়ফ্রেন্ড, পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে? পারবো। তাহলে তুমি এখনই আমার বাসার পিছনের গেটে অপেক্ষা করো, আমি আসছি। আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা। আপনি অন্য কারোর কি আসার কথা ছিল? না না, আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। আইসক্রিম খাবা? দেখুন দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম আনছি। নাজিয়া তুমি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? তুমি কিছু জানো না? না তো। সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। মানে? কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, তাহলে ওর এমন অবস্থা করবো